গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। জাস্ট দেখানো আছে, সোজা করে দে। সব পাতাগুলো পেকে গেছে, দেখো নয়নতার পাতাগুলো সব পেকে গেছে। এখন মার আর শরীর চলে না, মা রান্না করতে ঠিক মতন পারে না, তো ওই বেগুন পোড়াটোড়াগুলো একটু যাই করে। আর দাদা মাছ ফাছ যদি নিয়ে আসে, যেই মাছগুলো ওর বউ করতে পারে না, ওর তো ঘটি তো পারে না সব মাছ করতে, তখন সেই মাছগুলো দাদা মাকে নিয়ে এসে দেয়, মা করে দেয়। তখনই এই ধনে পাতা, এই শাক ফাকগুলো তুলে রান্না করা হয়, তাছাড়া রান্না করা হয় না। না হলে আর আমার বাড়িতে হলে কত ইয়ে হয়ে যেত, কবে শেষ হয়ে যেত। এখন ধনে পাতাগুলো সব ফুল হয়ে এখন ধনেও হওয়া শুরু হয়ে গেছে। আর মেথি শাকগুলো ভর্তি মেথি হয়ে গেছে গাছগুলোতে। রোদের একটা আলাদা ইয়ে আছে, শক্তি আছে, যেটা অন্য কিছুতে না। আর এই নাকচাপ, এই ইয়েটার জন্য, স্নেক স্প্রেডটার জন্য না, এই গাঁদা গাছটা ছায়া পাচ্ছে, ফুল হচ্ছে না। আর এই দেখো আজকে সব ফুলগুলো ফুটে গেছে, যে কটা ছিল সবগুলোই ফুটে গেছে। দেখো ফুলকপি, কপি গাছটা তুলে নিয়ে যেতে পারতাম তো ভালো হতো। এবার শুক্লপক্ষ পড়ে গেল, কালকে তো রটন্তী কালী পুজো অমাবস্যা হয়ে গেল, মৌনী অমাবস্যা। এখন দেখি যদি পারি তো কফি গাছগুলো নিয়ে যাবো বাড়িতে, গিয়ে দেখি লাগালে হয় কি না। হ্যাঁ, হয়ে যাবে, যত্ন ঠিক মতন করা হলে ঠিক হয়ে যাবে, হবে না কেন। হ্যাঁ, এই কালারটা কত সুন্দর, এই দেখো এখানেও ফুটেছে। এখানে 3টে গাছ আছে, এখানে 3খানা আছে, আর এখানে 2খানা আছে, 5খানা মিষ্টিরা। কিন্তু এইটা ফুটলো না। আর এই দেখো কত কড়া পড়েছে, দেখেছো শিম গাছে ভরে গেছে, গরমকাল পড়েছে না। এখানে রোদ পর্যাপ্ত পরিমাণে রোদ পাচ্ছে, সেই জন্য এখানে হচ্ছে। আমারও বাড়িতে রোদ পাচ্ছে, কিন্তু আমার বাড়িতে এখন আর হচ্ছে না। আর দেখো পুরো মেথিতে ভরে গেছে। বলছিলাম না ধনে পাতা গাছে ধনে হয়েছে, দেখো কত ধনে হয়েছে। এই ধনেগুলো তুলে নিয়ে যাব, কেটে নিয়ে গিয়ে রেখে দেবো, পরের বছর লাগাবো। গাঁদা ফুলগুলো ফুটছে। এখানেও একটা টমেটো গাছ করেছে, এখানে একটা টমেটো গাছ, এটা তো লাগিয়েছি। আর এখানে একটা টমেটো গাছ হয়েছে। পাইপগুলো রোদে রাখাতে পাইপগুলো ফেটে ফেটে আছে, মা বারণ করেছিল, শুনিনি। 3টে জয়েন্ট দেওয়া হয়েছে, দেখো এই একটা, এই একটা, এই একটা। এই পাইপটা তো কেটে অনেকটা বাদ দিতে হলো, এই যে এতখানি বাদ দিতে হলো, যার ফলে পাইপটা একটু ছোটো হয়ে গেল। আচ্ছা, কী আর হবে। আর এখানে সেরকম কিছু নেই। হ্যাঁ, এখানে দেখো লঙ্কা গাছটা, এগুলো বেলেডাঙ্গা লঙ্কা, পুরো লালে লাল হয়ে আছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা।